রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এর চাইতে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কোনো আমল নাই। আর কোনো আমল আল্লাহর কাছে নাই। এই জিলহজের প্রথম 10 দিনের আমলই আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। এই হাদিসেই আল্লাহ রাসূল বলেন, অতএব তোমরা তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ বেশি থেকে বেশি পরিমাণে আমল করো, বলতে থাকো। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। ওয়াত তাকবীর, তাকবীর হলো আল্লাহু আকবার। তাকবীর কি বলেন? আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। কয়টা তাসবির কথা বললাম? 3টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো আলহামদুলিল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো বেশি থেকে বেশি পরিমাণে পড়তে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এটা হলো 1 নম্বর আমল, যে বেশি বেশি পরিমাণে জিকির করা। কি করা? বেশি বেশি পরিমাণে কি করা? জিকির করা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। কয় দিনের আমল বলছি বলেন? প্রথম 10 দিনের আমল। দ্বিতীয়ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন দিনের বেলা রোজা রাখো। দিনের বেলা কি রাখা? রোজা রাখা। ধরেন আগামীকাল তো 1 তারিখ না, আজকে রাত্রে সেহরি খায়া আগামীকাল থেকে রোজা রাখতে থাকা। দিনের বেলা রোজা রাখো। দিনের বেলা রোজা রাখলে কি সওয়াব হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 9 দিন, কয় দিন? 9 দিনে দিনের বেলা যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন 1 বছর রোজা রাখা পরিমাণে সওয়াব তাকে দান করা হবে। দিনের বেলা কি রাখা? রোজা রাখা। দ্বিতীয় নাম্বার আমল। 3 নাম্বার হলো ওয়া কিয়ামি লাইলাতিন, রাত্রিবেলা জাগরণ করা, জাগ্রত থাকা। দিনের বেলা রোজা রাখো, রাত্রেবেলা জেগে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি পরিমাণে করো, যেন জিলহজ মাসের প্রথম 10 রজনীর মধ্যে যদি রাতের বেলার ইবাদত তুমি যথাযথভাবে করতে পারো, আল্লাহর হাবিব বলেন কদরের রাত্রিতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, এই জিলহজের প্রথম 10 দিনের রজনীগুলোতে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। তাহলে এক একটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখা পরিমাণে সওয়াব। এক এক রজনী ইবাদত করা, কদরের রজনীতে ইবাদত করা সম পরিমাণে সওয়াব। তাহলে কয়টা হলো? 3টা। 1 নম্বর হলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বেশি থেকে বেশি পরিমাণে জিকির করা। 2 নম্বর আমল হলো দিনের বেলা রোজা রাখা। যদি দিনের বেলা একটা রোজা রাখো, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। 3 নম্বর আমল হলো কিয়ামি লাইলাতিন, রাত্র জাগরণ করে করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো।
রাত্র জেগে জেগে যদি আল্লাহ তাআলার ইবাদত করো, প্রতি রাতের ইবাদত কদরের রজনীর ইবাদত সম পরিমাণে সওয়াব দেওয়া হবে। কয়টা হলো? তিনটা। কয়টা বলেন? এক নম্বরে জিকির, দুই নম্বরে দিনের বেলা রোজা, তিন নম্বরে রাত্রের বেলার ইবাদত। কয়টা বললাম? তিনটা। 4 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে 4 নম্বর আমল হলো আল্লাহর হাবিব পৃথকভাবে বলছেন আরাফার দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা। আল্লাহর হাবিব বলেন আইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব বলেন আরাফার দিনের একটা রোজা যদি আমার কোনো উম্মত রাখো, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে আল্লাহ তাআলা তোমার বিগত 1 বৎসরের এবং সামনের 1 বৎসর, এই 2 বৎসরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। রোজা, একটা রোজার দ্বারা 2 বৎসরের গুনাহ মাফ হয়ে যাওয়া কি মনে করেন? আরাফার দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফার দিন। এখন আরাফার দিনের রোজার ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য আছে যে আরাফা কি সৌদি আরবের আরাফার দিন না আমাদের দেশের আরাফার? হাদিস শরীফে এসেছে আরাফার দিন হলো 9 জিলহজ। আরাফার দিন 9 কি জিলহজ? 9 জিলহজ হলো আরাফার দিন। তাইলে 9 জিলহজ আরাফার দিন আমাদের দেশে যখন 9 তারিখ, তখন আরব দেশের ভিতরে ঈদের দিন। কথা ঠিক কিনা? আর সৌদি আরবে যখন আরাফা, ওই সময় আমাদের দেশে 8 তারিখ। আমাদের দেশে কয় তারিখ? 8 তারিখ। এখন কি রোজা 8 তারিখে রাখবো না 9 তারিখ রাখবো? কথাটা আমার বুঝছেন? অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামের মত হলো যে আমাদের দেশে যেই দিন 9 তারিখ ওই দিনেই হলো আরাফার দিন। আর কিছু সংখ্যক উলামায়ে কেরাম যারা ভিন্ন ঘরানার, তাদের মত হলো সৌদি আরবে যেই দিন আরাফা ওই দিনেই কি আরাফা। আমার ওস্তাদ মুহতারাম আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন দামাত বরকাতুল আলিয়া বলেন, যারা সাধারণ মানুষ আছে আমরা মতানৈক্যে না গিয়া 8 তারিখে একটা রোজা, 9 তারিখে একটা রোজা, 2টা রোজা রেখে দেব। কয়টা রোজা বলেন? 2টা রোজা। এখন যদি মনে করেন যারা আমাদের দেশের আরাফার দিনে কি হচ্ছে, দিনকে আরাফা বলে, তাহলে আমাদের 9 তারিখ তো রোজা রাখা হলোই। আর যারা আরব দেশের আরাফার দিনকে নির্ধারণ করে, তাইলে ওই দিক দিয়ে 8 তারিখ রাখলে আমাদের ওই আরাফার দিনও আমরা পেয়ে গেলাম। কোনো দিক দিয়েই কি নাই, লস নাই। কারণ একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখা পরিমাণে সওয়াব। আরাফার দিনের রোজা, এই ব্যাপারে আল্লাহর হাবিব জানালেন আরাফার দিন যদি আমার কোনো উম্মত রোজা রাখে, আরাফার রোজার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আইয়াহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব বলেন আমি আশা করি আরাফার দিনের একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার বিগত জীবনের 1 বৎসরের গুনাহ এবং সামনের জীবনের 1 বৎসরের গুনাহ, 2 বৎসরের গুনাহ এই আরাফার দিনের রোজার উসিলায় মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এটা কত নাম্বার গেল? 4 নাম্বার। কত নাম্বার বলেন? 4 নাম্বার। 1 নাম্বার হলো জিকির করা। 1 নাম্বার কি বলেন? জিকির করা। 2 নাম্বার হলো দিনের বেলা রোজা রাখা। 3 নাম্বার হলো রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগী করা। 4র্থ নাম্বার বললাম হলো আরাফার রোজা রাখা। কিসের রোজা রাখা বলেন? আরাফার রোজা রাখা। এগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। কিসের আমল বলেন বাবা? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের চাঁদ আজকে উঠে গেছে, এই কালকে থেকে 1 তারিখ। এই জন্য আমি এই প্রথম 10 দিন, এই আজকে থেকে 10 দিন, আজকে থেকে কয় দিন? 10 দিনের আমল আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।
তাইলে 1 নম্বরে বললাম বেশি বেশি পরিমাণে কি করা, জিকির করা। 2 নাম্বার হলো দিনের বেলা রোজা রাখা। 3 নাম্বার হলো রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করা। 4 নাম্বার বললাম আরাফার দিনের রোজা রাখা। 4টা হলো। কয়টা হয়েছে বাবা? 4টা। 5 নাম্বার হলো তাকবীরে তাশরিক বলা। কি বলা? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ কোন সময় থেকে? ফজরের রক্ত থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত বললাম? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথেই একবার তাকবীরে তাশরিক বলা, এটা পুরুষ হোক নারী হোক সবার জন্য একবার বলা ওয়াজিব। একবার বলা কি ওয়াজিব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে তাকবীরে তাশরিকের আমল জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার তাকবীরে তাশরিক বলা কি ওয়াজিব। এটা বলা। তাকবীরে তাশরিকটা কি সবাই বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়ব তো ইনশাআল্লাহ। বাড়িতে মহিলাদেরকেও বলবেন, তারাও যেন পড়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই আমলগুলো বাড়িতে গিয়ে বিবিদেরকেও বলা, শুধু আমাদের জন্যেই না, মা বোনদের জন্য, সবার জন্য। এজন্য আমরা মা বোনদেরকে এই কথাগুলো বলবো। তাইলে আমাদের কথা কতটুকু গেল? 1 নম্বরে বেশি বেশি জিকির করা, 2 নম্বর হলো দিনের বেলা রোজা রাখা, 3 নম্বর হলো রাত্রি জাগরণ করা, 4 নম্বর হলো আরাফার দিনের রোজা রাখা, 5 নম্বর হলো তাকবীরে তাশরিকের আমল করা। তাকবীরে তাশরিকের আমল 5 নাম্বার গেল। 6 নাম্বার আমল হলো যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করা। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা কি করা বলেন? কুরবানি। কুরবানি ওয়াজিব কাদের উপরে? নেসাব পরিমাণ মালের মালিক যিনি হন তার উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। এখন নেসাব পরিমাণ মালের মালিক কতটুকু সম্পদ থাকলে নেসাব পরিমাণ মালের মালিক হয়? এখানে একটা বিষয় বোঝার, সেটা হলো আমরা স্বাভাবিকভাবে সব সময় শুনে আসছি 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণে অর্থ ব্যবসায়ী পণ্য থাকলে নেসাব পরিমাণ মালের মালিক হয়। ঠিক কিনা? এটা শুনছেন না উলামায়ে কেরামের জবানে? শুনছেন। এখন বিষয়টা হলো যাকাতের মাসালার ক্ষেত্রে নেসাব পরিমাণের মালের মালিক হইয়া 1 বৎসর অতিবাহিত হতে হয়। মানে এই সম্পদটা তার কাছে 1 বৎসর পরিমাণে কি থাকতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে এমন না। কুরবানির ক্ষেত্রে হলো এই জিলহজ মাসের 10, 11, 12 কয়দিন? 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি সে এই পরিমাণ সম্পদের মালিক হয় তাইলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। 1 বছর অতিবাহিত হওয়া কি না জরুরি না। কুরবানির ক্ষেত্রে আরেকটা ব্যবধান হলো যে যাকাতের ক্ষেত্রে আমরা নেসাব মাল নির্ধারণ করার ক্ষেত্রে স্বর্ণরূপা, নগদ টাকা, ব্যবসায়ী পণ্য, স্বর্ণরূপা, নগদ টাকা, ব্যবসায়ী পণ্য এগুলোকে আমরা সম্পদ হিসাবে ধরি। কিন্তু কুরবানির ক্ষেত্রে শুধু এই 3টাই না, বরঞ্চ স্বর্ণরূপা, নগদ অর্থ,
ব্যবসায়ী পণ্য, নিজস্ব প্রয়োজনীয় আসবাব ব্যতীত এর চাইতে অতিরিক্ত যত আসবাব আছে এগুলো সহ কুরবানির সময় নেসাবের হিসাব করা হয়। সেই হিসাব করলে বর্তমান সময়ে রূপার যদি হিসাব করা হয় তাইলে ৮৪,০০০ টাকা। কত টাকা বলেন? ৮৪,০০০ টাকা। বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৮৪,০০০ টাকা সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এগুলো মিলাইয়া কিছু টাকা আছে, কিছু অন্যান্য সামানা আসবাবপত্র আছে, ওগুলো মিলাইয়াও যদি ৮৪,০০০ টাকা সমপরিমাণে সম্পদের মালিক হয় তাইলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। সেই ক্ষেত্রে সে বিয়াতা হোক আর আবিয়াতা হোক, মানে বিবাহ করার আগে কুরবানি দেয়, এই নজির আমাদের দেশে কম না বেশি? মানে বিবাহ না করলে মনে হয় যেন তার উপরে কি হয় না, কুরবানি ওয়াজিব হয়। বহুত ছেলে আছে, বহুত মানুষ আছে এমন যারা বিবাহ করে নাই কিন্তু এখন স্টাবলিশ, টাকা পয়সার মালিক আছে, তাহলে কি তার উপরে কুরবানি ওয়াজিব হবে না? আমার কথা বুঝেন নাই? এখন নতুন একটা ফিতনা শুরু হয়েছে সমাজের ভিতরে। কি সেটা? যে আমরা কি করি, ছেলেরা মনে করেন 4 ছেলে, 4 ছেলের উপরেই কুরবানি ওয়াজিব। বিবি স্বর্ণ যেই পরিমাণ আছে, রূপা যেই পরিমাণ আছে, বিবির কাছে টাকা পয়সা, মহিলাদের কাছে আমার মনে হয় 90% নারীর উপরে কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে। কিন্তু এটা বেমালুম, হিসাবও করে না, কুরবানিও দেয় না। কুরবানিও কি করে না, দেয় না। মহিলারা কুরবানি দেয়, দিতে চায় না। অথচ অধিকাংশ মহিলাদের কাছে ৮৪,০০০ টাকার চাইতে বেশি পরিমাণে স্বর্ণ আছে, রূপা আছে, নগদ টাকা আছে, কিন্তু এরপরে এরা কি দেয় না, কুরবানি দিতেছে না। আরেকটা সমস্যার যেই কথাটা সেটা হলো যে 4 ছেলে মনে করেন, 4 ছেলের উপরেই কুরবানি কি হয়ে রয়েছে, ওয়াজিব হয়ে রয়েছে। মার উপরেও কুরবানি ওয়াজিব, বাবার উপরেও কুরবানি ওয়াজিব। তাহলে কয়জন হইল? 6 জন। 6 জনের উপরেই পরিবারের কি কুরবানি ওয়াজিব। কিন্তু কি করে 4 ছেলে 5,000 টাকা করে বাবার হাতে 20,000 টাকা দিয়ে দেয়, আব্বা আপনার নামে একটা কুরবানি দিয়ে দিয়েন। কথা বলেন ঠিক না ঠিক? কার নামে কুরবানি দিয়ে দিছে? বাবার নামে। তাহলে ছেলেদের উপরে যে ওয়াজিব এটা কুরবানি, এটা একটা বাটফারি, সিটিংবাজি। এই কুরবানির সময় এলে আব্বা থাকতে আমার নামে কুরবানি দিই কেমনে? এটা না, বরঞ্চ কুরবানি আল্লাহ প্রদত্ত যার উপরে ওয়াজিব হয়েছে সেই তার কুরবানি কি করবে, দিবে। এখন সেই ক্ষেত্রে যদি বাবার উপরে ওয়াজিব হয় তো বাবা কুরবানি দিবে, মার উপরে হলে মা কুরবানি দিবে, ছেলের উপরে হলে ছেলে দিবে, 4 ছেলের উপরে ওয়াজিব হলে 4 ছেলেকেই কুরবানি দিতে হবে। সবাই মিললে একজন বাবার নামে কুরবানি দিয়ে দিলে বাকি জনের কারো নামে কুরবানি ওয়াজিব বাকি থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ওয়াজিব কোনো হুকুম লঙ্ঘন করে, আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, এই ওয়াজিব হুকুম যদি কেউ লঙ্ঘন করে ওই ব্যক্তির জন্য কমপক্ষে একটা ওয়াজিব তরক করার গুনাহ, এটার শাস্তি 7,000 বৎসর জাহান্নামের আযাব ভোগ করতে হবে। কয় হাজার বৎসর? 7,000 বৎসর জাহান্নামের আগুন ভোগ করতে হবে একটা ওয়াজিব তরক করলে। আর কুরবানির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হলো আর সে তার কুরবানি আদায় করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহর হাবিব বলেন, আরে নবী যদি উম্মত হিসাবে পরিচয় না দেয় তাইলে আমি উম্মত কিভাবে হব? আর দুনিয়াতেই যদি বলে কুরবানি না দিলে ঈদগাহে আইসো না, উম্মতের পরিচয় কাইটা দেয়, হাসরের ময়দানে নবীর সামনে গিয়া কোন মুখ নিয়ে উম্মতের দাবি করব? কথাটা বুঝে আসছে? এই জন্য 7 নাম্বার যে আমলটার কথা বললাম সেটা হলো, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা 10 জিলহজ, উত্তম সর্বোত্তম 10, 11, 12 এই 3 দিনের ভিতরে ছোট পশু যেগুলো আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এ জাতীয় ছোট প্রাণী যেগুলো, ছাগল, ভেড়া,
দুম্বা, এই প্রাণীগুলো একজনের নামে একটা কুরবানি, পশু কুরবানি করা, আল্লাহর নামে কুরবানি করে দেওয়া। আর বড় প্রাণী যেগুলো আছে, উট, মহিষ, গরু, বড় প্রাণী যেগুলো, ওগুলোর ভিতরে 7 শরীকে কুরবানি করা যায়। কয় শরীকে? 7 শরীকে, মানে একটা উট দিয়া 7 জনে কি দিতে পারবেন? কুরবানি। একটা মহিষ দিয়া 7 জনের কুরবানি হয়ে যাবে। একটা উপযুক্ত গরু দিয়ে 7 জনের কুরবানি কি হয়ে যাবে? দেওয়া যাবে। এইভাবে কুরবানি যাদের উপরে ওয়াজিব, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমি 7 নম্বর আমল যেটা বললাম সেটা হলো, 6 নম্বর আমল যেটা বললাম সেটা হলো, যার উপরে কুরবানি ওয়াজিব তারা যেন কি দিয়ে দেয়? কুরবানি দিয়ে দেয়। শেষ আমল যেটা, সেটা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। সেটা হলো এই 3 দিন 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন কোনো মানুষের জন্য রোজা রাখা জায়েজ নাই, হারাম। রোজা রাখা কি বলেন? হারাম। কেন হারাম? এই 3 দিন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি মুসলমানদেরকে মেহমানদারির সুযোগ দিয়েছেন। কিসের সুযোগ বলেন? মেহমানদারির সুযোগ। পূর্বের জমানার নবীদের উপরেও কুরবানি ছিল, পূর্বের জমানার উম্মতের উপরেও কি ছিল? কুরবানি ছিল, কিন্তু কুরবানির ধরন ভিন্ন ছিল। কুরবানির ধরনটা কি ছিল? ভিন্ন। যেমন তারা যেই জন্তুটাকে কুরবানি দিত, ওইটাকে নির্দিষ্ট পাহাড়ের উপরে নিয়ে রাখতো, আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে সেটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত, তাইলে বোঝা যাইতো যে কুরবানি আল্লাহ কবুল করেছেন। কিন্তু আমাদের কুরবানি কি এমন? আমাদের কুরবানি এমন না, বরঞ্চ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার জন্য তোমার এই পশুটাকে ওয়াকফ করে দিয়েছো, আমার জন্য কুরবানি করে দিয়েছো, এটা তো এখন আমার জন্য তুমি দিয়ে দিয়েছো, ঠিক আছে, এখন আমি এটা দিয়ে কি করব? আমি আবার দয়া করে তোমার মেহমানদারির জন্য, তোমার জন্য এই গোশতটা হালাল করে দিলাম, তুমি এটা ভক্ষণ করো। আর কোনো নবীর উম্মতের উপরে কুরবানির গোশত কি ছিল না? হালাল ছিল না। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা এই গোশতটা কি করেছেন? হালাল করেছেন, মেহমানদারি গ্রহণ করিয়েছেন আমাদেরকে। তো আল্লাহ তাআলা এই 3 দিন রোজাকে হারাম করলেন, এই জন্য আমার দেওয়া গোশত তোমাকে হাদিয়া দিলাম, হালাল করলাম তোমার জন্য, তুমি নিজেও মেহমানদারি গ্রহণ করো, তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাও, গরিব এতিম দুস্থর যারা আছে তাদেরকেও মেহমানদারি করাও। অতএব এই 3 দিন কোনো রোজা রাখিও না। আগে 9 দিন রাখছো, আরাফার দিনেও রোজা রাখছো, এখন আমার জন্য কুরবানি করেছো, আমি সেই গোশত দিয়ে তোমাকেও মেহমানদারি করাইলাম, তোমার আত্মীয় স্বজনকেও মেহমানদারি করাইলাম, গরিব দুস্থরদেরকেও মেহমানদারি করাইলাম, এটা আমি হালাল করেছি মেহমানদারির জন্য। এই 3 দিন তুমি মেহমানদারি গ্রহণ করবা, তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাইবা, এবং গরিব এতিম দুস্থর যারা আছে, যারা কুরবানি দিতে পারে নাই, তাদেরকেও মেহমানদারি করাও। এটা হলো 1 নাম্বার এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের এটাও একটা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।